টিকে দেখছেন এটা আমার সেই কেজি সরিষা বলুন, গুচ্ছ সরিষা বলুন, ভিয়েতনাম সরিষা বলুন, তারই বীজ। এটা এবছর লাগানোর জন্য রোদে দেওয়া হয়েছে, তো এবছর লাগাবো। আর পাশে যে বীজটিকে দেখছেন এটা এবছরের জন্য নতুন, একদম নতুন। যখন গাছ হবে তখন আপনাদের অবশ্যই দেখাবো এই জাতটি কেমন জাত। তো এই জাতটির ফলন আশা করছি 5 কুইন্টালের উপরে অবশ্যই থাকবে, আমি যতটুকু জানি বা দেখেছি। আর এই দেখুন আমার চাষ চলছে, তো চাষ কমপ্লিট করে আমি এই যেটাতে চাষ চলছে এটাতে গাজর থাকবে আমার কাঁঠালের জমিতে। আর যে জমিতে আমি সরিষা চাষ করব তো সেখানে এই দেখুন খোল দেওয়া হয়েছে, কারণ গোবর সার নেই, তো সে কারণে এখানে 1 বিঘা আছে, বিঘা প্রতি 50 কেজি আমি খোল ব্যবহার করেছি। তো এই দেখুন গোটা জমিতে ফাইনাল চাষ দেওয়ার আগে এটা যেটা টানা ফাল বলে সেটা 2বার করে দেওয়া আছে, 2-3বার দেওয়া আছে। তারপর ফাইনাল যখন রোটার দেবো সেই রোটার দেওয়ার আগে খোলগুলোকে আমি ছিটিয়ে দিয়েছি জমি। তো আপনারা চাইলে খোলগুলোকে যে ধান ভাঙে মেশিন আছে তাতে দিয়ে খোলগুলোকে গুঁড়ো করেও ছিটিয়ে দিতে পারেন, তো সেক্ষেত্রে আরও ভালো হবে। তো যেহেতু সময়ের এবছর খুবই কম সময়ই পাওয়া যায়নি, তো সে কারণে এরকম গোটায় আমি ছিটিয়ে দিয়েছি। আর এই দেখুন গোটা জমিটা আমার এখন এইরকম পরিস্থিতিতে আছে। তো এটা 3টেতে টানা ফাল দিয়েছি, এরপর রোটার দেওয়া হবে। তো এখন এই দেখুন সার ব্যবহার করব। তো এখানে 10-26-26 সার আছে। তো আমার 1 বিঘা জমির জন্য আমি 40 থেকে, এখানে আছে 20 কেজি আর এখানে আছে 10 কেজি, 30 কেজি সার আমি ব্যবহার করেছি এই 1 বিঘা জমির জন্য। তো এই দেখুন সারগুলোকে সমানভাবে ছিটিয়ে দিচ্ছি, কারণ এবছর 3 ফুট 3 ফুটে লাগাবো না, 1.5 ফুট 1.5 ফুটে লাগাবো। তো সে কারণেই সমানভাবে সারগুলোকে ছিটিয়ে দেওয়া হচ্ছে দেখুন সমানভাবে। আর আগে চাষ দেওয়া ছিল সে কারণে দেখুন গত বছর যে সরিষাগুলো ছিল সেগুলো কিছু অংশ বেরিয়ে গেছে এখানে। তো চাষ দেওয়ার পর এগুলোও মরে যাবে, কিছু ঘাস বেরিয়েছে সেগুলোও মারা যাবে। তো ফাইনালি জমির অবস্থা এখন দেখুন এরকম হয়ে আছে। তো লাগানোর কাজও এদিকে শুরু হয়ে গেছে, আজকেই লাগাচ্ছি আমি। তো এই দেখুন আগে যে কেয়ারি ভিলি বলে সেটাকে দিয়ে নেওয়া হচ্ছে আগে। দেখুন কেয়ারি ভিলিগুলো পরপর দেওয়া হয়েছে, আর একদিকে লাগানোর কাজ চলছে। এই দেখুন ওদিকে লাগাচ্ছে। আর আমি ঠিক কীভাবে লাগাচ্ছি দেখুন, একটা রো থেকে সুতো আছে 2 ফুট, আর বীজগুলো দিচ্ছি 1 হাত, অর্থাৎ 1.5 ফুট। কোনোটা 1.5 ফুটের কম হচ্ছে, কোনোটা 1.5 ফুটের বেশি হচ্ছে, কারণ বীজগুলো যখন দিচ্ছি ওটা কোনো মাপ করে দিচ্ছে না, আনুমানিক একটা 1.5 ফুট মাপে দিয়ে যাচ্ছি। দেখুন এই দেখুন টোটাল সব লাগানো শুরু হয়েছে। তো এখন দেখার বিষয় শেষ পর্যন্ত আমার এই গাছগুলো কেমন হয় সেটা এখন দেখার বিষয়। এই দেখুন আপনারা অনেকেই প্রশ্ন করেন যে কীভাবে লাগাবো, তো আপনাদের জন্য দেখুন লাগানোটা খুবই সহজ। এই দেখুন 2-3টে করে বীজ দিয়ে যাচ্ছে, মাটিটা ঢেকে দিয়ে যাচ্ছে, কারণ মাটিতে রস আছে। আর যদি রস না থাকতো তো সেক্ষেত্রে আমাকে সেচ দিতে হতো। তো যাই হোক আপনারা দেখুন। আর আপনাদের জন্য ভিডিওতে আরেকটা কথা না বললেই নয়, এই ভিডিওটি পাবলিশ হওয়ার পর আপনারা দয়া করে কেউ বীজ চাইবেন না, তার কারণ বীজ এবছরের জন্য সম্পূর্ণরূপে শেষ হয়ে গেছে। বীজ চাইবেন না কেউ। আপনারা বীজ নিতে চাইলে আগামী বছর যখন সরিষা উঠবে তার পরপরই আপনারা বীজ সংগ্রহ করে রাখুন, কারণ এই বছর অনেকেই বীজ পায়নি, অনেকেই এখনও পর্যন্ত অনেকে ফোন করছে বীজের জন্য। এই দেখুন একটু মাটিটা কতটুকু দূরত্বে দেওয়া হচ্ছে দেখুন, এই দেখুন, কারণ আমি এখানে লাইনটাকে ঠিক সোজা রাখতে চাইছি। বীজটা আমার একটু আনুমানিক এদিক সেদিক হোক তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু লাইনটা যেন সোজা থাকে। তো এই দেখুন এইভাবে বীজ দিয়ে যাওয়া হচ্ছে। এই দেখুন 2-3টে করে বীজ, খুবই সোজা, অত কিছু হার্ড জিনিস নয়। তো যাই হোক ভিডিওটি আপনাদের ভালো লাগলে অতি অবশ্যই একটু শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন।